দাবি আদায়ের জন্য নেমেছে ছাত্র সমাজ। লাঠি ইট মেরে ঠেকাচ্ছিলাম ওদের, একসাথে দৌড়াচ্ছিলাম। হঠাৎ সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, গুলি। ওরা এগিয়ে এলো আমাদের কাছে, বুক বরাবর উল্কা যেন ছুটে এলো। প্রথম গলিটা আবু সাইদ খেল। ছত্রভঙ্গ হয়ে গেল সব কিছু। যে যার মতো পালাচ্ছে, দিক বিদিক ছুটোছুটি সবার। একজন বলছে, পানি পানি লাগবে ভাই। মুহূর্তেই রক্তে ফেসে গেল রাস্তা। বোতলগুলো পাশেই থেব্র হয়ে পড়ে আছে। আমি হারিয়ে গেলাম মানুষের ভিড়ে। আমি টুকরো হয়ে গেলাম, আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম। আমরা সবাই বিভক্ত হয়ে গেলাম। যে যার মতো ছুটছে, আমিও ছুটলাম তাদের পেছনে পেছনে। কিন্তু কেউ আমায় খুঁজে পাচ্ছে না। হঠাৎ আমি মাটিতে পড়ে গেলাম। আমার লাশটা সাজোয়া গাড়ির উপর থেকে টেনে হিঁচড়ে নিচে ফেলে দিল। ওদের কারো একটু মায়া হলো না, একটু মনে হলো না আমি তাদেরই ভাই, তাদেরই সন্তান। একদিন মা এই সূর্য সন্তানদের দেখিয়ে বলতো, ওদের সালাম দাও, ওরা দেশ রক্ষাকারী জাতির গর্বিত সন্তান। স্বপ্ন দেখতাম ওদের মতো বড় অফিসার হওয়া, কিন্তু এখন মনে হয় না, না, না। আর যাই হই, ওদের মতো মানুষ হতে চাই না। আমি চাই না ওদের মতো গর্হিত নিকৃষ্ট কেউ হতে, যারা আমার লজ্জাস্থানের কাপড় সরিয়ে আমায় ট্যাঙ্কের চাকার কাছে ফেলে দিল। কত মানুষ আমায় দেখেছে, কিন্তু তবুও কোনো হাসপাতালে আমার ডেথ সার্টিফিকেট নেই। আমার বাবা মা পাগলের মতো এ থানা ও থানা আমায় খুঁজে বেড়াচ্ছে, তবুও কোনো ওসি আমায় চিনছে না। আমি তাদের কানের কাছে গিয়ে বলছি, আমি রোজাদার। আরো বললাম, এই যে শোনো, তোমাদের বুলেটের সামনে আমি 52-এর ভাষা, 69-এর গণ অভ্যুত্থান, আমি 71-এর বীর যোদ্ধা, আমি 87-এর নূর হোসেন, 90-এর স্বৈরাচার বিরোধী মিলন, আমি এ সময়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি 2024-এর নবতরুণ। আরেকজন এসে বলেছে, আমি ছোট, বেরিয়েছি কি ঘটেছে দেখতে, দেখো আমার গলায় স্কুলের আইডি কার্ড। আর একজন বলছে, আমার চোখে বিস্ময়, আকাশে হেলিকপ্টার গুলি ছুটছে, আমি যুদ্ধ দেখতে এসেছি। কিন্তু কিন্তু আমিও গুলিবিদ্ধ। আমার চিৎকার কেউ শুনতে পাচ্ছ? আমি ঘুমে আচ্ছন্ন হয়ে যাচ্ছি। সব কিছু ঝাপসা আবসা হয়ে আসছে। এখনো আমার ভাইরা রাজপথে আমার নাম ডাকছে, তাও কারো কানে পৌঁছাচ্ছে না। তোমাদের কানগুলো কি চিলি নিয়ে গেছে? এই রাজ্যের সবাই কি বধির হয়ে গেলে? সবাই কি বিবেকহীন বোবা, কানা হয়ে গেলে?